ইলেকশনের আগে ভালোই ছিল, ইলেকশনের পরে থেকে বেচে কিনা পুরা শেষ। আমি ওই ধরনের নতুন কিছু দেখলাম না এবার। হাহাকার চলতেছে মার্কেট। পছন্দ অবশ্যই, বাজেট কোনো ম্যাটার না। বাজেট কোনো ব্যাপার। আলহামদুলিল্লাহ গতবার হচ্ছে এবার একটু কম আছে কাস্টমার। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ কেন? আমি জেনে বুঝেই আমার একটু প্রাইস বেশি দিয়েই নেওয়া লাগতেছে, কিছুই করার নাই। আর বিক্রি তো নাই আমাদের, এখন অনেক খারাপ অবস্থা এইবার বাজারটা। ছোটবেলায় আমাদের ঈদটা থাকে নিজেদের জন্য, নিজেরা আমরা এনজয় করি, কিন্তু বড় হওয়ার পর এটা দেখা যায় যে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে আনন্দ। চারিদিকে শুধু এখন একটাই কথা, কেনাকাটা এবং কেনাকাটা। কি কিনছেন, কোথায় কিনছেন, এবার ট্রেন্ডে কি ধরনের কাপড় যাচ্ছে, কোথাও তুলনামূলক দাম কম পাওয়া যাচ্ছে এবং কোথায় অনেক ভিড় পাওয়া যাচ্ছে, নতুন নতুন কালেকশন কোথায় পাওয়া যাচ্ছে, এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি শখের মেলা প্রেজেন্ট শপিং ডায়েরি। আমি আছি আপনাদের সাথে সুলতান আক্তার সোহাগী এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ মার্কেটের সামনে। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি আমাদের আজকের বাজারের চিত্র। আমরা এই মুহূর্তে আছি নিউ মার্কেটের ঠিক ভিতরে গজ কাপড়ের দোকানে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেতারা তাদের পছন্দ মতো কাপড় কিনছে। তো আমরা চলুন কিছু ক্রেতার সাথে কথা বলে জেনে নিই তাদের এবার কেনাকাটার ক্ষেত্রে কি প্রাধান্য দিচ্ছে। আপনি কাকে সাথে করে নিয়ে এসেছেন? আমি আমার মা এবং ছোট বোনকে সাথে করে নিয়ে এসেছি। আচ্ছা, তো কেনাকাটার ক্ষেত্রে আপনি কাকে প্রাধান্য দিচ্ছেন? আমার পরিবারকে অবশ্যই আগে প্রাধান্য দিচ্ছি। দেখা যায় যে ছোটবেলায় আমাদের ঈদটা থাকে নিজেদের জন্য, নিজেরা আমরা এনজয় করি, কিন্তু বড় হওয়ার পর এটা দেখা যায় যে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে আনন্দ। আচ্ছা, তো এবার কেমন মনে হচ্ছে আপনার? এবার ঈদের যে কাপড়ের যে কোয়ালিটি এসছে, এটা কি একটু নতুনত্ব আছে? মানে ট্রেন্ডে এবার কী ধরনের কাপড় পছন্দ করছেন? আমি ওই ধরনের নতুন কিছু দেখলাম না এবার, আর মোটামুটি দাম সবচেয়ে বেশি দেখছি অন্যান্য বছরের তুলনায়। এবার দাম একটু বেশি দেখছে। এবং আপনি কি এখন তো 15 রোজার পরে হচ্ছে অর্ডার নিচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি গজ কাপড় কিনে কি আপনি তৈরি করতে পারবেন? মানে ড্রেসটা কি মেক করা সম্ভব? না, এটা আমি ঈদের পরে মেক করব, আর আমি ঈদের জন্য আরেকটা ড্রেস নিয়েছি অলরেডি একটা ড্রেস কিনে নিয়েছেন, আর এটা ঈদের পরের প্ল্যানিং। আচ্ছা, থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো ক্রেতার কথা শুনলাম, এবার আমরা বিক্রেতার কথা কিছু শুনতে পারি। তো এবার ঈদের শপিং কেমন যাচ্ছে? ঈদের শপিং মনে করেন না পায়, ইলেকশনের আগে ভালোই ছিল, ইলেকশনের পরে থেকে বেচে কিনা পুরা শেষ। বেচা কিনা পুরো একদম শেষ, এই যে দেখ না পুরা ঠান্ডা। কেন আমার ভাই আইলো, আরও মনে করলাম যে যাক ইলেকশন বেচে কিনা ভালো হইব, ও এখন তো বেচে কিনি না কোনো। কি ধরনের কাপড় এবার আপনারা বেশি এনেছেন? ট্রেন্ডে কি ধরনের কাপড় আমাদের চলছে? চলতেছে মনে সিনথেটিক, মনে করে ডেন্ডি সিল্ক আছে, কাজ করা আছে, মাইশা আছে, সুতি প্রিন্ট, এগুলো লিলেন, এগুলো চলছে। দামের ক্ষেত্রে আপনাদের সাথে ক্রেতা কি ধরনের বার্গেনিং না, হচ্ছে? বার্গেনিং হয় না, কাস্টমার তো কম, বার্গেনিং করবো কীভাবে? কাস্টমার আপাতত ঠিক মতন পাই না, কাস্টমারও মনে করেন কম, বার্গেনিং কাপড়ের দামও কম, কাপড়ের দামই সস্তা, কাপড়ের দাম সস্তা। একমাত্র কাপড়ের দাম বেশি, আর তো সব কিছুর দাম বেশি। দেখেন জিনিস বাজারে যা দেখেন, সব জিনিসের দাম বেশি, কাপড়ই একমাত্র সস্তা। দেখতে এসছি। কি ধরনের কাপড় পছন্দ করেন? আমি আসলে আমার মার জন্য দেখতে এসছি, একটু কটন কাপড় দেখি। কটন কাপড় দেখতে এসেছেন। তো আপনার কি মনে হয় এবার মার্কেটে যে ধরনের কাপড় ট্রেন্ডে আছে, সেটা কি এখানে আপনি স্যাটিসফাই এখানে এসে, এই মার্কেটে এসে? আমি অ্যাকচুয়ালি মাত্র এসছি, আমি এখনো ভালোভাবে দেখেননি। তো কেনাকাটার ক্ষেত্রে কি আপনি বাজেটটা কি বাসা থেকে মানে ফিক্সড করে এসেছেন, নাকি আপনি পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে? পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, মানে কত একটু কম বেশি হতে পারে। আচ্ছা, অনলাইন না অফলাইন? কোন ধরনের, মানে কোন ধরনের শপিং? Offline. অফলাইন। এবার কি ধরনের কাপড় বেশি চলছে আপনাদের এখানে, মানে বিক্রির ক্ষেত্রে কি ধরনের কাপড় বেশি পছন্দ করছে ক্রেতারা? এখন এবার আপনার বেশি চাহিদা হলো কারচুপি কাজের উপরে আপনার বেশি চাহিদা, যেমন এগুলো আছে আমাদের কারচুপি কাজের কাপড়, এবং এমব্রয়ডারি কাজ আছে, কারচুপি নেটের কাজের চাহিদা এবার আছে অনেক ভালো। এটা আপনার গজ কত করে পড়ছে? এটা গছ হবে 850 টাকা। 850 টাকা। বহরের কাপড় সুতার কাজ করা, সেক্ষেত্রে আপনারা কত হলে এটাকে আপনারা ছেড়ে দিচ্ছেন? লাস্ট 650 টাকা করে বিক্রি করা যায়। লাস্ট 650 হলে ছেড়ে দিচ্ছেন। সর্বনিম্ন তো ক্রেতারা এসে কি ধরনের দাম দিয়ে শুরু করে আপনাদের কাছে? এই কাছাকাছি আপনার 50-100 টাকা ডিফারেন্স থাকে, দেখা যায় 500, 550 এরকম থেকে শুরু করে, আমাদের লাস্ট আপনার 650 টাকা। ঈদের বাজেটে আপনার কি ধরনের, মানে আপনারা কি এখন ঈদের মার্কেটে শপিং
করছে আপনাদের বিক্রি করে কি আপনারা স্যাটিসফাই? না, এবার একটু কাস্টমার কম, যদিও ঠিক আছে কাপড় উঠেছে অনেক, কাপড় কাজ করা কাপড় দামি দামি কাপড় উঠেছে, কিন্তু কাস্টমার ওইরকমটা নাই, যদিও হাহাকার চলতেছে মার্কেটেরও। মার্কেটে হাহাকার চলছে। আসলে গজ কাপড় কিনে কি বানানোর সময় কি এটার জন্য দায়ী নাকি? না আসলে এবার তো ঈদটা ওরা ভাঙতি মাসে পড়ছে, তো অনেকে বেতন মতন পায়নি, ঠিক আছে, এই জন্য হয়তো এরকমটা হচ্ছে। আশা করি যে দেখি দিন বেচতে পারলে হবে, সপ্তাহে বেচতে পারলে আশা করি পোষাবে। আচ্ছা, কেমন মনে হচ্ছে এবার মানে শপিং বাজার বা শপিং করার ক্ষেত্রে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। দামের এবার কেমন পার্থক্য পাচ্ছেন? দামে আগের মতোই ঠিকই আছে। দাম ঠিক আছে তো কার জন্য কিনলেন? আমার জন্য কিনলাম। আপনার জন্য কিনেছেন। কেনাকাটার ক্ষেত্রে আপনি প্রাধান্য কোনটা দিচ্ছেন? বাজেট দিচ্ছেন নাকি আপনার পছন্দ দিচ্ছেন? পছন্দ অবশ্যই, বাজেট কোনো ম্যাটার না। বাজেট কোনো ব্যাপার না। আপনি কি বাজেট বাসা থেকে ফিক্সড করে এসেছেন নাকি দেখে আপনার মনে বাজেট ফিক্সড করা না, যা চাই তাই কিনতেছি, কোনো ফিক্সড করার নেই। আচ্ছা, তো ট্রেন্ডে এবার কি ধরনের কাপড় বেশি চলছে? ট্রেন্ডে এখান থেকে তো আমি সুতি কাপড় নিচ্ছি, কিন্তু আমার শপিং করা অলরেডি শেষ। আচ্ছা, মানে এটা হচ্ছে কি অপশনাল ড্রেস? অপশনাল ড্রেস। হ্যাঁ। কাটার ক্ষেত্রে আপনি কোন সময়টা আপনাদের বেশি মানে ক্রেতা আসে? আমাদের ক্রেতা আসে আপনার সন্ধ্যা পর ইত্যাদি পরে কাস্টমার হয়। কাস্টমার বেশি হয়। কি ধরনের কাপড় সবাই বেশি পছন্দ করছে? প্রিন্টের আইটেমগুলো একটু সবাই বেশি পছন্দ করে, সবার বাজেটের ভিতরে থাকে, সবার তো গিফট আইটেম 600-700 টাকার ভিতরে তারা একটু বেশি পছন্দ করে। এই বাজেটে কাস্টমারগুলো বেশি আসে, সবার তো আর বাজেট হয় না 1200-1500 গিফট করার মতো। তো দামের ক্ষেত্রে যখন কাস্টমারের দামের সাথে আপনাদের দামের পার্থক্যটা কেমন থাকে? কিছু কিছু কাস্টমারের সাথে হয় আপনার 50-100 টাকা ডিফারেন্স হয়, আবার কোনো কাস্টমারের কাছে আমাদের দেখা যায় 1000 টাকাও ডিফারেন্স হয়। এই যে বললাম বাজেটের উপর ডিপেন্ড করে। আপনারা যে দামটা বলেন সেক্ষেত্রে মানে অত ডিফারেন্স হয় না আমাদের সাথে। না, আচ্ছা, সবার আয়ত্তে চলে আসে আমাদের বাজেট, কারণ হোলসেলার তো আমাদের, যার কারণে সবাই বাজেটের সাথে আমাদের হয়ে যায়। তো কি মানে আপনারা কি বিক্রি করে এবছর কি ঈদে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট? গতবার হচ্ছে এবার একটু কম আছে কাস্টমার। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ কেন? আল্লাহ পাক যেভাবে যে সাথে রাখছে ওইটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের কাছে। Definitely. হয়তো গতবার যা বিক্রি করছি তার চেয়ে কম বিক্রি করতেছি, তারপর মনে হয় কি সামনে তো আরো সময় আছে, ততদিনে কি ইনশাআল্লাহ চেষ্টা আছে, আল্লাহ পাকের উপরে বিশ্বাস আছে, ঘাটতিরা আমাদের পূরণ হবে। সবাইকে আমাদের তো অবশ্যই একটা জানা থাকে, আমাদের মাল কিনে নিয়ে আসতে হয়, পার্টিপত্র পেমেন্ট করতে হয়, বিক্রি করে আলহামদুলিল্লাহ দেখা যায় আল্লাহ পাক যদি ওটা আমাদের ঘাটতি পূরণ করে ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যালো, ধন্যবাদ। ইনশাআল্লাহ। একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে এবার কার জন্য শপিং করছেন? আমার মার জন্য। আচ্ছা, তো কেনাকাটার ক্ষেত্রে কাকে প্রাধান্য দিচ্ছেন, নিজেকে না মা পরিবার? মা পরিবার। আমি এখনো করি নাই। আপনি এখনো করেননি? না। আপনার বেবি? জি। ওর কি কেনাকাটা হয়েছে? বেবি তোমার কেনাকাটা হয়েছে? কিছুটা একটু দেখি এই যে আঙ্কেলকে একটু দেখাও তো, কিছু কিনেছো তুমি? তো আপনারা কি গজ কাপড় কিনে ডিজাইন করে বানানোর কি বেশি প্রেফার করেন নাকি হচ্ছে রেডিমেড ড্রেস না, আমি রেডিমেডই বেশি বেশি পছন্দ করেন? হ্যাঁ। বাজেটের ক্ষেত্রে এবার কেমন পার্থক্য পাচ্ছেন? এবার অনেক প্রাইস, অনেক হাই প্রাইস। হাই প্রাইস চলছে অনেক। আর সেক্ষেত্রে আপনার কি কেনাকাটায় মানে সন্তুষ্ট না অসন্তুষ্ট বা কোনটা আপনারা? কেনাকাটায় সন্তুষ্ট, বাট মানে আমি জেনে বুঝেই আমার একটু প্রাইস বেশি দিয়েই নেওয়া লাগতেছে, কিছুই করার নাই। বাজেট ফিক্সড করে এসে কোনো লাভ হচ্ছে না? লাভ হচ্ছে না, না কোনো লাভ নাই। বাজেট মানে Over হয়ে যাচ্ছে। ওভার হয়ে গেছে অনেক। মানে ঈদের বাজার আপনাদের কাছে এবার কেমন মনে হচ্ছে? ঈদের বাজার এবার একেবারে খুবই খারাপ আপু। আসলে মার্কেটে দেখছেন, আপনি দেখতে পারতেছেন কোনো কাস্টমার এখন রানিং বাজারটা আমাদের এখন হচ্ছে আমার সেলের সময়, এই সময়টা কোনো কাস্টমার দেখা যাচ্ছে না, আর বিক্রি তো নাই আমাদের, এখন অনেক খারাপ অবস্থা এবার বাজারটা। কি আসলে মনে হচ্ছে আপনার, কেন? এবার মনে হচ্ছে মানে আসলে মানে মাছটা এমনভাবে পড়ে গেছে, মানে আমাদের আনস্টিচ বাজার তো, সবার হাতে টাকা নাই, সমস্যা হচ্ছে এই জায়গার ভিতরে। এই মাসটা শেষ হচ্ছে না, এখন দেখা যাচ্ছে 1 থেকে 2 তারিখ, এখন থেকে একটু বাজারটা শুরু হবে ভালো। তো এখন আমাদের হচ্ছিল 20 হাজার পরের থেকে আমাদের বাজারটা স্লো হয়ে যায়, তো আমাদের হচ্ছিল এটা বানাতে হবে এই ড্রেসগুলো, তো ওইটা আমি টেলারে বানাতে নেয় না, আর রেডিমেড বাজারগুলো ওদের ভালো যাবে। আমাদের বাজারটা এখন স্লো হয়ে গেছে, আমাদের খুবই খারাপ অবস্থা। তো এটার জন্য দেখা যাচ্ছে একটু সমস্যা হয়েছে, সামনে পিছনে যেগুলো ঘাটতি ছিল ওগুলো পূরণ হচ্ছে না এখন। এখন আপনারা তাহলে সেক্ষেত্রে আপনাদের কি ধরনের উদ্যোগ থাকবে, যে আপনারা কি ধরনের পলিসি নিলে আপনাদের মার্কেটটা চালু রাখবেন, এখন চালু হবে? ইনশাল্লাহ আমরা মনে করি যে সামনে ইনশাল্লাহ ভালো হবে একটু, কারণ এখন সামনে সবার হাতে টাকা আসবে, বেতন পাবে। এবং নতুন নতুন কালেকশন কেমন এসছে আপনাদের? নতুন কালেকশন ভালো আসছে, যেগুলো সব ইন্ডিয়ান কালেকশন, আমাদের এখানে যা আছে সব ইন্ডিয়ান নতুন কালেকশন, সব ইন্ডিয়ান প্রোডাক্ট। এবং প্রাইজের ক্ষেত্রে আপনারা বাইরের মার্কেটের সাথে বা নিউ মার্কেটের আর বাইরের মার্কেটের পার্থক্যটা কতটুকু? আমাদের সাথে অনেক ডিস্টেন্স আছে, আমাদের হোলসেল দোকান, এটা পাইকারি দোকান। মানে
এখানে এসে কি ক্রেতা জিতবে নাকি? ইনশাল্লাহ জিতে যাবে আমাদের এখানে আসলে হোলসেল প্রাইসটা পাবে, আচ্ছা। যেটা নিয়ে বিক্রি করে আমাদের থেকে নিয়ে বিক্রি করে ওই প্রাইসটাই ওনাকে দিব, যাতে উনি নিয়ে যে পড়তে পারে ভালো জিনিসটা পায়। আপনাদের কি অনলাইন পেজ আছে আমাদের নাকি অনলাইন আপনাদের কোনো পেজ নেই, আমাদের অফলাইনই আছে এখানে। পুরোটা offline? জি অফলাইন। আপনি জাস্ট হচ্ছে ঈদের বাজারটা কেমন যাচ্ছে আপনাদের? আচ্ছা, বাজার আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আপনাদের এটা কি ধরনের ড্রেস এখানে আপনাদের বিক্রি করছেন? সব আনস্টিচ থ্রি পিস আমাদের হচ্ছে, আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট এগুলো সব, বাংলাদেশে আছে, ইন্ডিয়ান আছে, সব আনস্টিচ থ্রি পিস। এটা কি হোলসেল নাকি পাইকারি, মানে হোলসেল? খুচরা বিক্রি হয় না এখানে? খুচরা কাস্টমার ভেদে আমরা অনেক সময় দেই, মানে যখন আমাদের মেলে থাকে তখন দেই। যেমন এখন আমাদের দেখা গেছে আমাদের এখন সিজন শেষ, আমরা বিক্রি করে ফেলছি। এখন খুচরা যারা বিক্রি করে ওনারা সেল করবে, আর আমরা খুচরা যেমন আমরা পাইকাররা খুচরা দেখা যাচ্ছে বিক্রি করে ফেলছি। এখন আমাদের সবারই দেখা গেছে মোটামুটি খালি, আমরা অবসর সময় পার করি এখন টাকাটা। তা আপনাদের হোলসেলের দাম আর খুচরা দামের পার্থক্যটা কেমন থাকে? যেমন 300-400 টাকা পার পিসে ডিফারেন্স থাকে। আমরা যেটা মনে করেন 1000 টাকা ধরি, ওইটা খুচরা বাজারে 1400-1500 টাকা নেই। আপনারাও কি সেরকমই বিক্রি করছেন? না, আমরা খুচরা কাস্টমার পেলে সর্বোচ্চ 100 টাকা লাভ লাভ বেশি করছেন। রাখি। হ্যাঁ, 100 টাকা বেশি লাভ রাখি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শখের মেলা প্রেজেন্টস শপিং ডায়েরি। আপনাদের ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক, নিরাপদে কাটুক। সবার কেনাকাটা হোক বাজেট ফ্রেন্ডলি এবং সবাই কিনুক স্বাচ্ছন্দ্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো মার্কেটে।